সামনে পানি দিয়া পয়সা যাইতে আছে ছোট্ট ছেলে এবং বিবি দুজন হারাইয়া এবার চিন্তা করতে আছে বিবিও গেছে পানিতে ছোট্ট ছেলেও গেছে সুদের পানির সাথে বড় ছেলেটারে নিয়ে আমি সাগর পানি দিয়া বিদেশ চইলা যাবো বড় ছেলের কাছে যখন আসছে আইসা থেকে বড় ছেলেটারে বাগে জংলাই নিয়ে গেছে ওই আমি আয়াত যে তেলাওয়াত করছি আল্লাহ বলেন ফাজান্না আল্লাহ্না কাদির আলাইহি আমি আল্লাহর অনুমতি ছাড়া যদি বিদেশ চইলা যায় মনে হয় আল্লাহ পাকড়াও করবে না পাকড়াও শুরু হইছে নি ধরা শুরু হইছে নি শুরু হইছে এবার নিজে ওই টাইগ্রিস নদী পার হইয়া সাগরের কিনারায় গেছে যেই সাগরের কিনারায় গিয়া দাঁড়াইছে ওই সাগরটার নাম হইল বাহরে আকদর কি বাহরে আকদর এরপরে আলোচনা করতে গেলে সূরা সাফফাত 23 পারা সূরা সাফফাতে যাইতেইব সাগরের কিনারায় যখন গিয়া দাঁড়াইছে তখন একটা স্টিমার আসতে আছে এই কথাটা আল্লাহ সূরা সাফফাতের 39 নম্বর আয়াতে আলোচনা করতে আছেন আল্লাহ বলেন ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন আল্লাহ বলেন আমি লক্ষ লক্ষ নবী রাসূলগণের মধ্য থেকে আমি আল্লাহ নির্বাচিত করেছি ইউনূস নবীকে আমি ইউনূস নবীর ঘটনা কোরআনের মধ্যে উল্লেখ করেছি তোমরা শোনো আর এই ঘটনা থেকে তোমরা উপদেশ গ্রহণ করো وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহরে আকদারের কিনারার মধ্যে যখন দাঁড়াইছে এমন সময় একটা জাহাজ আইছে কি জাহাজ ফুলকিল মাশহুন যাত্রীবাহী জাহাজ জাহাজ তিন প্রকারের কই প্রকারের বিস্তারিত আলোচনা করতে পারতাম না হুজুর বসা আছে ওই প্রকারের জাহাজ তিন প্রকারের এক প্রকার হইল মাল আনা নেওয়া করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছিলাম ওই সাগরের কিনারায় দাঁড়াইছে একটা জাহাজ হয়েছে ইজ আবাক আবাক শব্দের অর্থ হইল ভাগরা মানুষ মালিকের অনুমতি ছাড়া ভাগ্যা যাওয়া তাকে বলা হয় আবার আর মাশহুন বলা হয় এমন জাহাজ যে জাহাজ দিয়া যাত্রী আসা যাওয়া করে এমন একটা জাহাজ আইসা সাগরের কিনারায় লাগছে হযরত ইউনূস আলাইহিস সালাম ওই জাহাজের মধ্যে উঠছে এখনো দেশেই আছে গেলাম সাগর পার হয়ে গেলে দেব বিদেশ তখন কই আছে এখনো দেশেই আছে জাহাজ দিয়া যখন সাগর পার হইব তখন যাইব কোন দেশে বিদেশ আল্লাহ বলেন ইযা আবাকা ইলাল ফুলকিল মাশহুন আমার রাসূল নবী যখন আল্লাহর অনুমতি না নিয়া ওই যাত্রীবাহী জাহাজের মধ্যে যখন আরোহণ করছে আরোহণ করার পরে এবার জাহাজ সামনের দিকে যায় না শুধু জায়গার মধ্যে ঘুরতে আছে কোন কোন কিতাবে লিখছে ওনার দুই পাশে দুই জাহাজের দুই পাশে বড় বড় মাছ আইসা ধাক্কা মারে এক দিক দিয়া ধাক্কা দিলে আরেক দিক দিয়া পানি উঠে ওই দিক দিয়া ধাক্কা দিলে এই দিক দিয়া পানি উঠে অথবা এমন একটা তুফান আরম্ভ হইছে যেই তুফানের কারণে জাহাজ সামনের দিকে যায় না শুধু জায়গার মধ্যে ঘুরতে আছে জাহাজের কর্মচারীরা দৌড়াইয়া সারেঙ্গের কাছে গেছে ড্রাইভারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে ড্রাইভার ইঞ্জিনের কি অবস্থা ড্রাইভার বলে ইঞ্জিনের অবস্থা ভালো কিন্তু সামনের দিকে জাহাজ যায় না কেন ড্রাইভার বলে তাহা আমিও জানি না কিন্তু এবার জাহাজটা ডুইবা যাওয়ার উপক্রম হয়েছে জাহাজের মধ্যে একজন গণক ছিল ওই গণকে বলতে আছে এই কর্মচারীরা শুনো তোমাদের জাহাজের মধ্যে এমন একজন মানুষ উঠছে এমন একজন মানুষ জাহাজের মধ্যে আরোহণ করছে যেই মানুষটা মালিকের অনুমতি ছাড়া আইসা গেছে এই মানুষটার যতক্ষণ পর্যন্ত পানিতে নিক্ষেপ না করবা এতক্ষণ পর্যন্ত তোমাদের জাহাজ সামনের দিকে যাইবে না অথচ সাগরের তলদেশে চইলা যাইব নারে তাকবীর দ্বীন ইসলাম ওলামায়ে হাক্কানি হযরত মাওলানা কাসেম সাহেব
লাউড তফসিল মাহফিল জাহাজ 2 বাজে বোগা এমন কারে ফালাইব কি তো এই জাহাজের থেকে কারে আপনারা বলেন তো কারে ফালাইব হ্যাঁ এরপরে কি করছিল আল্লাহ বলেন লটারির ব্যবস্থা করছে জোরে কোন সুবহানাল্লাহ কি ব্যবস্থা করছে লটারির ব্যবস্থা করছে ফাকানা মিনাল মুদহাদিন লটারির ব্যবস্থা করার পরে প্রথমবারে নাম উঠছে হযরত ইউনূস আলাইহিস সালামের ইউনূস আলাইহিস সালামের নাম যখন উঠছে ওনার লক্ষণ দেইকা চেহারা দেইকা ওনার সিরত দেইকা ওনার সুরত দেইকা ওই জাহাজের কর্মচারীরা বলে এমন সুন্দর মানুষ এমন সুন্দর চেহারার মানুষ এমন সুন্দর পোশাকের মানুষ আমরা নিক্ষেপ করতে পারবো না পানিতে ফালাইতে পারবো না তফসিরে কিতাবে লেখছে আবার লটারি দিছে দ্বিতীয়বার ইউনূস নবীর নাম উঠছে দ্বিতীয়বার ওঠার পরেও আবার দিছে তৃতীয়বারে হযরত ইউনূস নবীর নাম উঠছে তৃতীয়বার ওনার নামে যখন উঠছে এবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে হে জাহাজের কর্মচারীরা হে জাহাজের যাত্রীরা শুনে রাখো আমি আমার আসল মালিকের অনুমতি ছাড়া চলে আইছি তোমাদের জাহাজে উঠছি আমি নিজে দোষী আমি পানিতে পইরা যাইমু আমি পানিতে পইরা যাই তোমরা 17 মানুষ আমার জন্য তোমরা ডুইবা মরতে দেব না আমি নিজে দোষী তবে একটা কাজ করো আমি নিজে যদি পানিতে ঝাঁপ দিয়ে মইরা যাই আত্মহত্যা হবে আত্মহত্যার জন্য জাহান্নামে যেতে হবে আমি নিজে নিজে করব না তোমরা আমাকে ধাক্কা দিয়ে পানিতে নিক্ষেপ করে দাও আমি বলতাম না আমার ভালো এত হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পানির মধ্যে নিক্ষেপ করছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালতাকামাহুল হুত লুকমা বলে কারে লুকমা সিদিন নেই লুকমা কারে কও মুখের ভিতরে খাদ্য দেওয়া ঠিক না লুকমা বলে মুখের ভিতরে খাদ্য দেওয়া আল্লাহ বলেন ফালতাকামা তো মাছে আইসা সাথে সাথে হযরত ইউনূস নবীকে পেটের ভিতরে নিয়ে গেল ওই দাজলা নদীর সবচেয়ে বড় মাছটারে আমার আল্লাহ হুকুম করছে হে মা তাড়াতাড়ি যায় রে ওই সাগরের মধ্যে জাহাজ থেকে আমার একটা বন্দা পড়ছে আমার বন্দাটারে তোর পেটের ভিতরে জায়গা দিবি সাবধান আমার বন্দাটারে কিন্তু আমানত রাখছি আমার বন্দা কিন্তু তোর খাদ্য না সাবধান আমার বন্দার একটা পশম পর্যন্ত ক্ষতি করতে পারবি না হযরত ইউনূস আলাইহিস সালাম পানিতে পড়তে দেরি হয়েছে মাছটা তার পেটের ভিতরে নিতে আর দেরি করে নাই ওয়া হুয়া মুলিম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউনূস নবী মাছের পেটে যাওয়ার সাথে সাথে এবার নিজেকে নিজে দোষী সাব্যস্ত করতে আছে নিজেকে নিজে দোষী করতে আছে আর বলে হে ইউনূস নিজে নিজে বলতে আছে হে ইউনূস তুমি এই ব্যাপারে কাউকে দোষী করতে পারবে না দুনিয়ার কোনো মানুষকে দোষী করতে পারবে না এমনকি আল্লাহকেও দোষী করতে পারবে না কারণ তুমি কেন মালিকের অনুমতি ছাড়া চলে আইছিলা তোমার কারণে তুমি নিজেই এই বিপদের মধ্যে পড়তে হয়েছে ওয়া হুয়া মুলিম নিজেকে নিজে এবার তিরস্কার করতে আছে মাছের পেটে গিয়া মনে মনে ধারণা করতে আছে আমি মনে মইরা গেছি গা মনে মনে ধারণা করে কি মইরা গেছি গা তাফসীরে কিতাবে লেখছে তখন ওনার দুইটা পাও একটু নাড়াচাড়া দিছে সুবহানাল্লাহ বলেন দুইটা পাও যখন নাড়াচাড়া করছে যে পাওগুলো লড়ছে পাও নাড়াচাড়া করে বিশ্বাস হইছে আমি মরছি না জিন্দা আছি সুবহানাল্লাহ তাহলে ওই মাছের পেটের ভিতরে গিয়াই আমার আল্লাহরে ডাক দিছে আল্লাহ 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 ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে গিয়া
নিজেকে নিজে খুশি করতে আছে। আমার আল্লাহর ডাক দিয়ে তাফসীরে কিতাবে লেখছে বলেন লাউ ও ইয়া রাব্বি ইত্তাখাযতু মসজিদান ফি মাওযাইন লা সাজাদা ফীহি আহাদু। ও রব্বুল আলামিন তাফসীরে কিতাবে উল্লেখ করছে উনি সিজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ কোন। অথবা কেউ বলে নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে, নামাজে দাঁড়াইয়া বলতে আছে প্রভু গো এমন একটা জায়গায় আমি তোমার কুদরতি পায়ে সেজদা দিতে আছি যেই জায়গার মধ্যে পৃথিবীর কোনো মানুষ সেজদা করে না। মাছের পেটের ভিতরে আছে, ওই দিক দিয়া মাছটা উনারে নিয়া গভীর পানির নিচে চইলা গেছে। সুবহানাল্লাহ। গভীর পানির নিচে চলে গেছে মাছটা যখন গভীর পানির নিচে চলে গেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনার কানের শ্রবণ শক্তি বাড়াইয়া দিয়েছে। গভীর পানির নিচে যখন চলে গেছে কানের শ্রবণ শক্তি বাইরে গেছে, উনি চতুর্দিক দিয়া যেন ওনার কানে আওয়াজ আসতে আছে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সাগর নিচে মাছের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সাগরের নিচে জিনুকের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্দিক দিয়ে শুধু জিকির, ওনার কানে আওয়াজ আইতে আছে, জিকিরের আওয়াজ। এমন সময় উনি কি করছে আল্লাহ রাব্বুল আলামিন, আমি গেছিলাম সূরা সাফফাতে, আবার যাইতে হবে সূরা আম্বিয়ার ওই 87 নম্বর আয়াতের এক অংশে। ওখানে আল্লাহ এই কথাটা উল্লেখ করছে। ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেট থেকে গভীর পানির নিচে দেখেছে, মাছটা আপনারা নিয়ে আওয়াজ যখন চতুর্দিক দিয়ে আইতেছে জিকিরের আওয়াজ, তখন উনি আল্লাহর একটা ডাক দিয়েছে। কি বলছে আল্লাহ বলেন ফানাদা ফি যুলুমাত। তাফসীরে কিতাবে উল্লেখ করছে তিনটা অন্ধকারের ভিতর থেকে আল্লাহর একটা ডাক দিছে। তিনটা অন্ধকার কি? একটা হইল রাতের অন্ধকার, 2 নম্বর পানির অন্ধকার, 3 নম্বর হইল মাছের পেটের অন্ধকার। তিনটা অন্ধকারের ভিতর থেকে আমার আল্লাহর ডাক দিছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জিকির করা শুরু করে দিয়েছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিকির করা শুরু করে দিয়েছে, এই জিকিরের আওয়াজটা মাছের পেটের ভিতরেই সীমাবদ্ধ নয়, এই জিকিরের আওয়াজটা পানির ভিতরেই সীমাবদ্ধ নয়, এই জিকিরের আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আরশের চতুর্দিক দিয়া এই জিকিরটা করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশের চতুর্দিক দিয়া যখন এই আওয়াজটা ঘুরতে আছে, আরশ বহনকারী ফেরেশতা অথবা আরশের নিকটতম কিছু ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, প্রভু গো ও প্রভু, তোমার কোন বান্দা জানে কোন জায়গায় কোন বিপদের মধ্যে পড়ছে, তোমার কোন বান্দা কোন বিপদের মধ্যে পইরা জানে ক্ষীণ আওয়াজে এই তোমার জিকির করতে আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ
আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলে, প্রভু গো, তোমার কোন বান্দা জানে কোন জায়গায় কোন বিপদে পড়ছে, বড় ক্ষীণ আওয়াজে মায়ার আওয়াজে তোমার জিকির করতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা জানুনি আমার কোন বান্দা কোন বিপদে পড়ছে? ফেরেশতারা বলে, আল্লাহ জানি না, তবে আওয়াজটা মনে হইতেছে পরিচিত পরিচিত। সুবহানাল্লাহ। এমন হয় না, কোনে কথা বলার সময় ভাই চিনছি না তো, তবে আওয়াজটা একটু পরিচিত লাগে, ঠিক না? তো ফেরেশতারা বলে, আল্লাহ তোমার কোন বান্দা জানি না, তবে আওয়াজটা একটু পরিচিত মনে হইতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, আমার কোন বান্দা কোন বিপদে পড়ছে জানো না? জানিয়া নাও, আমার ইউনূস নবী মাছের পেটের বিপদে পড়ছে। ফেরেশতারা বলে, সেই বন্দা সব সময় তোমার জিকির করত, সব সময় নেক আমল করত। ওই আমলগুলো, ওই জিকিরগুলো আমরা তোমার কাছে আইনা হাজির করতাম, তুমি সাথে সাথে কবুল কইরা নিতা। আল্লাহ, তোমার বন্দা আজকে বিপদে পড়ে গেছে, তোমার বন্দার মকবুল আমলের কারণে আজকে এই মাছের পেটের বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও। ফেরেশতারা যখন দরখাস্ত করলো, ওই দিক দিয়ে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে আল্লাহর জিকির করতে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সূরা আম্বিয়ার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তোমরা যখন আমার ইউনূস নবীর জন্য দরখাস্ত করেছো, আর আমার ইউনূস নবী মাছের পেটের ভিতরে গিয়াও আমি আল্লাহকে ভুলে নাই, ওয়াদা দিলাম আমার ইউনূস নবীকে আমি মাছের পেট থেকে উদ্ধার করে দেব। মাছের পেট থেকে এই বিপদ থেকে উদ্ধার করব। শর্ত আছে। শর্তটা কি? ওই সূরা সাফফাত 23 পারাতে আবার যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনি ইলা ইয়াউমি ইউবআসুন। সুবহানাল্লাহ। শর্তটা কি? বিপদ থেকে যেন আল্লাহ বাঁচাইব। শর্তটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। এ ফেরেশতারা, এ জগৎবাসী, জানিয়ে রাখো, আমার ইউনূস নবী মাছের পেটের মধ্যে বিপদে পড়ছিল। বিপদে পড়ার পরেও আমি আল্লাহকে ভুলছে না। যদি বিপদে ওই মাছের পেটে যাওয়ার পরে যদি আমি আল্লাহর জিকির না করত, আমি আল্লাহকে যদি স্মরণ না করত, লালা বিসাবি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। জানিয়ে রাখো, জিকির না করলে কিয়ামত পর্যন্ত অথবা তার মরণ পর্যন্ত মাছের পেটেই অবস্থান করতে হইত। সাড়ে নটা আচ্ছা, বলতেছিলাম, আল্লাহ বলেন যে যদি মাছের পেটে গিয়ে আমি আল্লাহকে স্মরণ না করত, জিকির না করত, লালা বিসাফি বাতনিহি অবস্থান করতে হইতো মাছের পেটের ভিতরে ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত অথবা ওনার মৃত্যু পর্যন্ত। তাহলে আল্লাহ ওনাকে উদ্ধার করছে কিসের বিনিময়ে? আরো জোরে কিসের? জিকিরের বিনিময়ে। মাছের পেটের ভিতরে গিয়া ও আল্লাহরে বলছে না। আর আমরা সুস্থ মানুষ কাজ করে খাইতে পারি, ওই 5 তালা 2 তালা 3 তালা বিল্ডিং নাই বিধায় আমরা কই আল্লাহ আমার মনে ভালোবাসে না কেন? আমার গরিব বানায় রাখছে। কি বানায় রাখছে? গরিব বানায় রাখছে। আল্লাহরে ডাকলে কি কোন আউযুবিল্লাহ কোন? ও গরিব যারা
এদের উপরে আল্লাহর খাস রহমত আছে, জানেন খাস রহমত আছে। দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। চিরস্থায়ী জগতে গরিব যারা হবে তাদেরকে দুনিয়ার দলিল এক রেওয়ায়াতে 500 বছর আগে জান্নাতের খানা হইব, আরেক রেওয়ায়াত হইল দুনিয়ার দলিল 1000 বছর আগে জান্নাতের খানা খাওয়াইব গরিবরা। এই গরিবরার জন্য আল্লাহ রাসূল নিজে দোয়া করছে, আল্লাহুম্মা আইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আশুরনি যুমরাতাল মাসাকিন। আল্লাহ যতদিন দুনিয়ায় রাখো আমাকে গরিব বানায়া রাখো, আল্লাহ গরিব অবস্থায় রাখো, মরণ দিও গরিব অবস্থায়। হাসরের ময়দানে আমার গরিব উম্মতের সাথে আমার হাসর করিও। এই দুনিয়ার শান্তি চান না পরকালের শান্তি চান? কোন দুনিয়া? এই দুনিয়ার শান্তি না পরকালের শান্তি? পরকালের শান্তি। যাইলে যারা পরকালের শান্তি চান আর গরিব আছেন মনে করবেন আপনার উপর আল্লাহর খাস রহমত আছে, হিসাব লাগবে না। আর দলিল যারা আছে হিসাব দিতে জানছে, হিসাব দেওয়া লাগবো। মিন আইনা ইকতাসাবা, কই থেকে তোমার সম্পদ তুমি উপার্জন করলা? ওমিন আইনা ইনফাকা, কোথায় খরচ করলা? গান খরচ করছো নাকি বেহুদা খরচ করছো, নাকি হারামের মধ্যে খরচ করছো, না গুনার কাজের মধ্যে খরচ করছো, না মসজিদ মাদ্রাসা তালিবুল ইলমের পাশে খরচ করছো, না এতিম মিসকিনের পাশে খরচ করছো? হিসাব দেওয়া লাগবো। যাই করি আর না করি হিসাব, যার হিসাব নিজে দেওয়া লাগবো। ছেলে, বউ, বাতিজা, মা, বাপ কেউ উপকারে আসবে, আরে কেউ উপকারে এমন একটা সময় আইব একটা নেকির জন্য জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা জাহান্নামে যাই তুই একটা নেকের সব। আল্লাহ গো, আমার 5টা ছেলে আছিল দুনিয়াতে, 5 জনকে 5টা দোকান দিয়েছি, 5টা গাড়ির মালিক বানাইছি, 5টা বাড়ির মালিক বানাইছি, 3 তলা করে বিল্ডিং করে দিয়েছি। একটা নেক তো অবশ্যই আমি পাইবো। আমার একটু সুযোগ দিন, আমার ছেলেদের কাছে যাইবো, আমার বিবির কাছে যাইবো। আল্লাহ বলবেন, যা তোমার ছেলেদের কাছ থেকে একটা নেক নিয়ে আয়ো। দৌড়াই আইব, আইসে আছে পাইব বড় ছেলেটারে বলবো, বাবা বলবে, ওরে ছেলে আমায় দেখো না, একটা নেকি দিয়া মোরে বাঁচাও না। ছেলে বলবে, কে গো তুমি, তোমায় চিনি না, দুনিয়াতে আব্বা আমার ছিল না, দুনিয়াতে বাবা আমার ছিল না। বিবির কাছে গিয়ে বলবে, স্বামী বলবে, ওরে বিবি আমায় দেখো না, একটা নেকি দিয়া মোরে বাঁচাও না। বিবি বলবে, কে গো তুমি, তোমায় চিনি না, দুনিয়াতে স্বামী আমার ছিল না, দুনিয়াতে বিয়া আমার হইছে না। যারা ছেলেদের জন্য সুদ খাইতে আছে, সুদ খাওয়া আসেনি? আরে যারা সুদ খাইয়া বিল্ডিং করতে আসি, দোকানের মালিক হইতে আসি, গাড়ি কিনতে আসি, রাত্রে শুইয়া শুইয়া একটু চিন্তা করবেন, যেই ছেলেদের জন্য আমি সুদ খাইয়া গুনার পাল্লা বাড়াইতে আসি, জাহান্নামের আগুন আমার জন্য প্রজ্বলিত করতে আসি, কিয়ামতের মাঠে বইলে আমার বাপ স্বীকার করবে না আমি কার জন্য গুনার বোঝা বাড়াইতে আসি। রাতের বেলা শুইয়া শুইয়া একটু চিন্তা করবে, কার লাগে সুদ খেতে আসি,
যে ছেলের লাগি আমি সুদ খাই, যে ভাইয়ের লাগি সুদ খাই, যে স্ত্রীর লাগি সুদ খাইতে আছি, এরা তো কেউ আমার পরিচয় দিত না। আমি কার লাগি খাইতে আছি? যাই হোক ভাই, বলতেছিলাম হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে যখন আল্লাহর ডাক দিয়েছে, এই ডাকটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আরশের চতুর্দিক দিয়ে যখন ঘুরতে শুরু করলো, ফেরেশতারা বললে, আল্লাহ তোমার বান্দা 24 ঘন্টা তোমার জিকির করত, তোমার ইবাদত করত, এই ইবাদতগুলো তোমার দরবারে হাজির করতাম, তুমি কবুল কইরা নিতা, তুমি গ্রহণ করতা। এই উসিলা আজকে তোমার বান্দাকে তুমি বিপদ থেকে উদ্ধার করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমার বান্দারে আমি এই মুহূর্তে মাছের পেট থেকে উদ্ধার করব। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে এই দোয়াটা করতে আছে। মাছটা কেউ বলে যে একদিন সকালবেলা ওনাকে মাছে পেটের ভিতরে নিছে, সন্ধ্যাবেলা ওনাকে উদ্ধার করছে। আবার কেউ বলে এক সপ্তাহ ছিল। উল্লেখযোগ্য হইল উনি মাছের পেটে আছিলেন কতদিন? 40 দিন। কতদিন? 40 দিনে উনি এই দোয়াটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা পড়ছিল 1,40,000 বার। 1,40,000 বার এই 40 দিনে পড়ছে। আর এই মাছটা উনাকে নিয়ে 40 দিনে সাগরের ভিতরে 18 লক্ষ মাইল সফর করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে কি হইছে? আবার যে জীবন সূরা সাফফাত 23 পারা যে জীবন, আল্লাহ বলেন, ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। আল্লাহ বলেন, ইউনূস নবী, ও ইউনূস নবী, তুমি যখন মাছের পেটের ভিতরে গিয়ে আমাকে বলছো না, ফেরেশতারাও তোমার জন্য দরখাস্ত করছে, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি তোমাকে এই মুহূর্তে মাছের পেট থেকে উদ্ধার করব। আল্লাহ বলেন, ফানাবাযনাহু, আমি আল্লাহ উদ্ধারের ব্যবস্থা করেছি বিল আরা। এমন সময় মাছের পেটের ভিতরে একটা ব্যথার অনুভব হইছে, ব্যথা উঠে গেছে, মাছ এবার পাগল হয়ে গেছে। ইউনূস নবীকে বাহির করবে কেমনে? মাছের পাগল হয়েছে, কেমনে বাহির করবো? আল্লাহ বলেন, ফানাবাযনাহু বিল আরা। আরা শব্দের অর্থ হইল দ্বীপ। এমনি মাছটা পেটের ব্যথা, প্রচন্ড ব্যথা নিয়ে একটা দ্বীপের মধ্যে ইউনূস আলাইহিস সালামকে ভিতর থেকে নিক্ষেপ করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। মাছের পেট 40 দিন ছিল, যেখানে হাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, অক্সিজেনের ব্যবস্থা ছিল না, খানার কোনো ব্যবস্থা ছিল না, পান করার কোনো ব্যবস্থা ছিল না। 40 দিন পরে যখন মাছের পেট থেকে বাইর হইছে, বাইর হওয়ার সাথে সাথে ওয়া হুয়া সাকিম, উনি অসুস্থ হয়ে গেছে। আপনারা কি কন? অক্সিজেন ছাড়া 40 দিন অসুস্থ হওয়ার কথা নেই। কি কন? বাতাসের ব্যবস্থা নাই, অক্সিজেনের ব্যবস্থা নাই, এরপরে খানা পানির কোনো কিছুর ব্যবস্থা নাই। 40 দিন পরে মাছের পেট থেকে বেরিয়েছে, অসুস্থ হইব নি? আল্লাহ নিজেই কইছে যে বাবু আসানি, সে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ যখন হয়ে গেছে, অসুস্থ করবো কেনা? সুস্থ করবো কে? আল্লাহ বলেন, তার সুস্থের ব্যবস্থা আমি করবো, কারণ আমি আল্লাহ ওয়াদা দিছি। ইউনূস নবীর যত টেনশন আছে আমি আল্লাহ টেনশন মুক্ত করে দিব, যেহেতু মাছের পেটের ভিতরে গিয়াও আমি আল্লাহকে বলে নাই। এখন সুস্থের ব্যবস্থা করব। শরীরের চামড়া বইলা বইলা গেছে গা, রোদ্রের তাপ লাগলে এখন কি কষ্ট হইব, ঠিক না? কষ্ট হইব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তার কাছে একটা গাছ উঠাইয়া দিছি। আলাইহি সাজারা, ইউনূস নবীর কাছে একটা গাছ আল্লাহ উঠাইয়া দিছে। কি গাছ? মিয়াকতিন। আম গাছ না, জাম গাছ না, কলা গাছ নাকি লিচু গাছ? কি গাছ? মিয়াকতিন। তাফসীরে কিতাবে লেখছে এই গাছটা হইল লতা জাতীয় গাছ। কি গাছ? আরে লতা জাতীয় গাছ দেখছেন না? লাউ গাছ, সই গাছ, কুমড়া গাছ লতা জাতীয় না?
আল্লাহ বলেন ওয়াম্বাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন। ইউনূস নবীর যেন কষ্ট না হয় রোদের কারণে, সূর্যের তাপে যেন কষ্ট না হয়, এই জন্য আমি আল্লাহ তার কাছে একটা গাছ উঠাইয়া দিছি। এই গাছটা ছিল লতা জাতীয় গাছ। তাফসীরের কিতাবে বিভিন্ন গাছের উল্লেখ করছে, তবে উল্লেখযোগ্য গাছ হইল এটা কদু গাছ, লাউ গাছ। কি গাছ? কি গাছ? লাউ গাছ। এবার লাউ গাছ কেন? লাউ গাছের কয়েকটা বৈশিষ্ট্য আছে। এক নম্বর হইল লাউ গাছের পাতার ছায়াটা খুব আরামদায়ক। দুই নম্বর হইল লাউ গাছের পাতার কাছে মশাও যায় না, মাছিও যায় না। মশা মাছি কোনো কিছুই যায় না। আর বাতাসটা হইল ঠান্ডা, এয়ার কুলারের মতন, এয়ার কন্ডিশনের মতন। মশাও যায় না, মাছিও যায় না। মশা কামড় দিলে, মাছি বসলে ওনার কষ্ট হবে। এবং এই বাতাস ছায়াটা যেন আরামদায়ক ছায়া হয়, এই জন্য আল্লাহ পাকে ওনার কাছে একটা লাউ গাছ উঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আবার খানার ব্যবস্থা দরকার নেই, ও খানা লাগতো না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের মধ্যে একটা সকালবেলা একটা ফল ধরাইয়া দে, বিকাল বেলা একটা ফল ধরে। সকালবেলা যেই ফলটা খায়, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এই সুস্বাদু ফল দুনিয়ার জিন্দেগিতে আমি কোনোদিন খাই নাই। সকালবেলা একটা ফল খাইলে সারাদিন চলে, বিকাল বেলা আবার একটা ফল আসে ওই গাছের মধ্যে। ওই গাছটা ওই ফলটা যখন বিকাল বেলা খায়, তখন রাত্রের খানার চলে, রাত্রের খানার জন্য কষ্ট করতে হয় না। এবার পান করার জন্য কি ব্যবস্থা আল তাফসীরের কিতাবে উল্লেখ করছে। পান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাশে একটা জংলা ছিল, ওই জংলার একটা পুকুরের কানে কানে আল্লাহ জানাইয়া দিছে, আমার একটা বান্দা পেশাবার মধ্যে আছে, ওই দ্বীপের মধ্যে সকালবেলা এবং সন্ধ্যাবেলা দুই বেলা তুমি ছাগল গিয়া পুকুরে গিয়া আমার বান্দারে দুধ পান করাইবা। সকালবেলা এবং সন্ধ্যাবেলা দুই বেলা গিয়া এই ছাগলে গিয়া পুকুরে গিয়া ওনারা দুধ পান করাইয়া। ওনার গায়ের যে কাপড় ছিল, কাপড় তো আর ভালো নাই, 40 দিন ছিল অক্সিজেন ছাড়া মাছের পেটের ভিতরে ঘুমিয়ে রইছে। আস্তে আস্তে সুস্থ হইছে, ঘুমিয়ে রইছে। হঠাৎ করে তাকাইয়া দেখে জান্নাতি দুইটা কাপড় ওনার মাথার কাছে আছে। আল্লাহ ওয়াদা দিয়েছে ওয়ানাজাইনাহু মিনাল গাম্মি, আমি ইউনূস নবীর সব টেনশন দূর করে দেব।